নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি পোস্ত দিয়ে কুমড়ো ভাজা। আমি পোস্ত দিয়ে কুমড়ো ভাজা কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাই তৈরি করা শুরু করি। এখানে কুমড়ো ছোট ছোট ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। কুমড়োগুলো আমি ভাজবো পোস্ত দিয়ে, পোস্ত আর কুমড়ো ভাজা করব। এই পোস্ত কুমড়ো ভাজা দিয়েই কিন্তু সব ভাত খেয়ে নেওয়া যায়। তাহলে আমি এখন কুমড়ো ভাজা শুরু করে দিই। এই সাইডে রেখে ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। শুকনো কড়াইতেই পোস্ত ভেজে নেব। দিয়ে দিলাম পোস্ত। শুকনো কড়াইতে পোস্ত দিয়ে নাড়াচাড়া করে পোস্তটা আমি একটু লাল করে ভেজে নেব। পোস্ত লাল করে ভেজে নিয়েছি, যেন পুড়ে না যায়, ভালো করে এরকম নেড়ে বেশি পোস্ত ভাজা হয়ে গেছে। এখন আমি এই প্লেটে ঢেলে রাখছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কুমড়ো ভাজার মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল একটু ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে দিলাম। শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কাতে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে কেটে রাখা কুমড়ো। তেলের মধ্যে কুমড়ো ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো। নুন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে সব মিশিয়ে ভেজে নেব। কুমড়ো ভাজা হয়ে গেছে। আমি ওপর নিচ করে লাল করে ভেজে নিয়েছি। এখনই ভেজে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগে কিন্তু এইভাবে আপনারা কুমড়ো পোস্ত করে দেখবেন। ডাল দিয়ে গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এইভাবে একবার পোস্ত ভাজা দিয়ে কুমড়ো এরকম করে দেখবেন, খুবই ভালো লাগে। এখন ওভেনটা অফ করে দিলাম। পোস্ত দিয়ে কুমড়ো ভাজা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।